হাঁচি আমাদের সবারই হয়, তাই না? খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই সাধারণ শারীরিক কাজটারও একটা গভীর অর্থ থাকতে পারে? কিছু সংস্কৃতিতে তো আছেই। চলুন আজ আমরা এই হাঁচির পেছনের অসাধারণ গল্পটাই একটু জেনে নিই। 100 মাইল প্রতি ঘন্টা। আচ্ছা, এই গতিটা কিসের হতে পারে? কোনো সুপারফাস্ট গাড়ির, নাকি কোনো বিধ্বংসী ঝড়ের? ভাবুন তো একবার। ব্যাপারটা হচ্ছে এই গতিটা আসলে আমাদের শরীরের ভেতরেই তৈরি হয়। অবাক হচ্ছেন? প্রশ্নটা হলো, আমাদের রোজকার জীবনে এমন কোন জৈবিক ঘটনা ঘটে যার গতি প্রায় হারিকেনের মতো? একটু ভাবলেই কিন্তু উত্তরটা বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, আর কিছুই নয়, এটা হলো একটা হাঁচি। ভাবা যায়, আমরা যেটাকে এত সাধারণ একটা কাজ বলে মনে করি, তার মধ্যেই কিনে এত অসম্ভব শক্তি লুকিয়ে আছে। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব একদম বিজ্ঞান দিয়ে, আর সেখান থেকে আস্তে আস্তে যাব এর আধ্যাত্মিক তাৎপর্যের দিকে। তো চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক। প্রথমেই আমরা কথা বলবো হাঁচির এই অবিশ্বাস্য শারীরিক শক্তিটা নিয়ে। ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এই চার্টটা দেখা যাক। দেখুন, একটা চিতা দৌড়ায় ঘন্টায় প্রায় 70 মাইল বেগে। একজন প্রফেশনাল বেসবল বোলার যখন বল ছোড়েন, সেটার গতি হয় প্রায় 95 মাইল প্রতি ঘন্টা। আর একটা হাঁচি, সেটা প্রায় 100 মাইল প্রতি ঘন্টা, মানে একটা ফাস্ট বলের থেকেও জোরে। এবার নিশ্চয়ই এর শক্তিটা কতটা তা আন্দাজ করা যাচ্ছে। বিজ্ঞান ঠিক এটাই বলছে। যখন কোনো মানুষ হাঁচি দেয়, তখন তার শরীর থেকে যে বাতাসটা বেরিয়ে আসে, তার গতি থাকে ঘন্টায় 100 মাইল। এটা তো প্রায় একটা ছোটখাটো বিস্ফোরণের মতোই শোনায়, তাই না? তো এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, হাঁচি যদি এতটাই শক্তিশালী একটা ঘটনা হয়, তাহলে এর পরে আমাদের প্রতিক্রিয়াটা ঠিক কী হওয়া উচিত? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। একটা এত শক্তিশালী, প্রায় বিধ্বংসী একটা ঘটনার পরে ইসলামিক ঐতিহ্যে কেন কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, কেন ধন্যবাদ জানানো হয়? চলুন এই রহস্যেরই উত্তর খোঁজা যাক। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ছোট্ট একটা শব্দগুচ্ছের মধ্যে, আলহামদুলিল্লাহ। এর সহজ অর্থ হল সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার। মানে এটা আসলে কৃতজ্ঞতা জানানোরই একটা বিশেষ প্রকাশ। কিন্তু এই প্রথাটা এলো কোথা থেকে? এর উৎস জানতে হলে আমাদের একদম পেছনে ফিরে যেতে হবে, মানব জাতির একেবারে শুরুতে, মানে প্রথম মানুষের গল্পে। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী গল্পটা অনেকটা এরকম। যখন প্রথম মানব হজরত আদম আল্লাহ এর শরীরে প্রাণ দেয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার প্রথম শারীরিক কাজটাই ছিল একটা হাঁচি। আর আশ্চর্য ব্যাপার হলো, তার মুখ থেকে বেরোনো প্রথম কথাটাই ছিল আলহামদুলিল্লাহ। আর এর জবাবে স্বয়ং সৃষ্টিকর্তা তাকে আশীর্বাদ করে বলেন, আল্লাহ তোমার উপর রহম করুন। তো বুঝতেই পারছেন, এই প্রথম ঘটনাই কিন্তু হাঁচিকে আর একটা সাধারণ শারীরিক ক্রিয়া হিসেবে রাখেনি। এটা হয়ে উঠেছে সৃষ্টিকর্তার সাথে সংযোগ আর তার আশীর্বাদ পাওয়ার একটা বিশেষ মুহূর্ত। কিন্তু গল্পটা শুধু এখানেই থেমে নেই। এই যে একটা ব্যক্তিগত মুহূর্ত, এটা ধীরে ধীরে একটা সামাজিক আচারে পরিণত হয়েছে। মানে এখন শুধু যিনি হাঁচি দেন তিনিই নন, তার আশেপাশের মানুষও এই মুহূর্তটার একটা অংশ হয়ে ওঠেন। এই আদান প্রদানটা খুব সুন্দর। যিনি হাঁচি দেন তিনি বলেন আলহামদুলিল্লাহ, মানে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর যিনি শোনেন তিনি উত্তরে বলেন ইয়ার হামুক আল্লাহ, যার মানে হলো আল্লাহ আপনার উপর রহম করুন। কি দারুণ একটা ব্যাপার, তাই না? দেখতে গেলে এটা খুব ছোট্ট একটা কথোপকথন, কিন্তু এর সামাজিক তাৎপর্য কিন্তু অনেক বড়। এটা একটা ব্যক্তিগত বিষয়কে একটা যৌথ প্রার্থনার মুহূর্তে বদলে দেয়, আর এর মাধ্যমে একে অপরের প্রতি যত্ন, ভালোবাসা আর শুভকামনা প্রকাশ পায়। তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা ঠিক কি বুঝতে পারলাম? চলুন বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই অসাধারণ মেলবন্ধনটাকে এক করে একটা সিদ্ধান্তে আসা যাক। পুরো প্রক্রিয়াটা যদি আমরা ধাপে ধাপে দেখি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায়। প্রথমে শরীরে একটা প্রচণ্ড শক্তিশালী ঘটনা ঘটল। তারপর শরীর সেই 100 মাইল প্রতি ঘন্টার ধাক্কাটা সামলে নিল কোনো ক্ষতি ছাড়াই। এই যে বেঁচে যাওয়া, এটাই একটা আশীর্বাদ। আর ঠিক সে কারণেই কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আলহামদুলিল্লাহ বলে। আর সবশেষে আশেপাশের মানুষও সেই আশীর্বাদের জন্য প্রার্থনা করে ইয়ার হামুক আল্লাহ বলে। এর মানে হলো, এই প্রথাটা একটা সাধারণ শারীরিক কাজকে এক অসাধারণ মুহূর্তে পরিণত করে। এটা জীবনকে নতুন করে উপলব্ধি করা আর তার জন্য সচেতনভাবে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ। মানে প্রতিটা হাঁচির সাথে আমরা আসলে এই জীবন নামক উপহারটার জন্যই ধন্যবাদ জানাই। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আমাদের প্রতিদিনের জীবনে এমন আরও কত ছোট ছোট আপাতদৃষ্টিতে সাধারণ ঘটনা ঘটে, যেগুলো আসলে এক একটা অলৌকিক ঘটনার থেকে কম কিছু নয়, অথচ আমরা সেগুলোকে খেয়ালই করি না। ভাবার মতো বিষয়, তাই না?